হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? তো আমি তালের পিঠা তৈরি করতেছি। এখন বাজে রাত ৩টা। আর এই কাজগুলো আমি এখন করতেছি। সবাই বাসার নিস্তব্ধ। একটু ভূতের ভয়ও পাচ্ছি, কারণ ছোটোবেলায় দেখেছি যে রাত্রে পিঠাভাজি করলে আমাদের পাশের বাড়ির কাকি বলতো যে ওনাকে নাকি একটা পাটখড়ি দিয়ে রান্নাঘরের ফাঁকা দিয়ে নাকি খোঁচা দিত। তো সেইখান থেকেই মনে হয় যে রাত্রে পিঠা ভাজলে হয়তো ভূত আসে। সঠিক জানি না, কিন্তু জীবনটা আসলে ভূতের সাথে যুদ্ধ করতে করতে নিজেই একটা ভূত হয়ে গেছি। ভূত আর এখন এসে জায়গা পাবে না। তো কি আর বলবো, আসলে একটু ফানি করে বললাম যে নিজে ভূত হয়ে গেছি। ভূত সংসার জীবনে সংসার করতে আসলে হাজবেন্ড, সন্তান সবার যত্ন নিতে নিতে নিজের যত্ন নেওয়ার আর সময় পাই না। তো দিনের বেলায় আমার বিজনেস আছে, আর রাতের বেলায় এই কাজগুলো করে থাকি আমি এই কথাটা আপনাদের আগেও বলেছি। তো যাই হোক, এত কষ্ট করি কাদের জন্য করি জানেন? শুধু আমার সন্তানের জন্য। কেন করি? কারণ আমি দেখেছি, আমার মায়ের কাছ থেকে শিক্ষা নিয়েছি। আমার মায়ের শিক্ষা বিদ্যা, আমার মাকে দেখেছি সারা জীবন এত পরিশ্রম করেও যখন যেটা খেতে চেয়েছি, বা মা নিজের থেকে আমাদেরকে অনেক জিনিস তৈরি করে করে বানিয়ে খাওয়াইছে। আর মায়ের পাশে বসে বসে দেখছি আমি। অনেক সময় দেখা গেছে মা রাত্রে পিঠা তৈরি করতেছে, মানে দিনের বেলা বানাইতে বানাইতে হয়তো বা রাত হয়ে গেছে, অনেক আইটেমের পিঠা তৈরি করতো। তো বসে বসে আমি মাকে সময় দিতাম, মায়ের পাশে বসে দেখতাম। তো এক কথায় বলতে পারেন যে ছোটোবেলার থেকেই আমি এসব কাজে খুব দেখতে দেখতে পারদর্শী হয়ে গিয়েছি। তো যেটা আসলে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এত কষ্ট, এত পরিশ্রম করে কোনো এক সময় দেখবেন যে আপনার বা আমার কোনো মূল্য নাই। কারণ কি করছি, কি করলাম, হয়তো বিবেক বুদ্ধি ভালো না, বুদ্ধি লোপ পাইছে, কথা বলতে পারতেছি না, বা হয়তো ব্রেনের সমস্যা হতে পারে। এরকম অনেক কথা শোনা লাগে কোনো এক সময়, যখন মানুষ কারো উপরে নির্ভরশীল হয়ে যায়। তো আশা করি আমি এখনও কারো উপর নির্ভরশীল হইনি। তারপরও একটা কথা আপনাদের সঙ্গে বলি, এই যে সন্তানগুলো আমরা যে এত কষ্ট করি, কাদের জন্য এত খাওয়াই বা এত পরিশ্রম করে এসেও সন্তানদের জন্য এত কিছু তৈরি করি, কেন? মা আসলে সবসময় নিঃস্বার্থে তার সন্তানদের জন্য সব কিছু করে। আর এই সমস্ত সন্তানরা বড় হয়ে যখন পয়সা ইনকাম করতে শিখে, তখন কোনো কিছু দিয়ে আপনি শাসন করতে যাবেন, সঙ্গ দোষে দেখবেন সন্তানরা হয়তো, কারো সন্তান সবার বেলায় না, দেখবেন যে কারো সন্তান হয়তো সঙ্গ দোষে বেয়াদব হয়ে গেছে, মায়ের কথা শুনতেছে না, বা ভুল পথে চলতেছে, মা বাবাকে মানতেছে না। আমি সেই সব সন্তানদের কথা বলতেছি। তো তখন দেখবেন আপনি প্রতিবাদ করতে গেলে এটা করো না, ওটা করো না, বলবে যে তুমি বোঝো না, বা তুমি কতটুকুন ভালোবাসছো, আমি তো সব কিছু আমার জন্য করি, আমার টাকা দিয়ে আমি কিনি, তোমরা কি করছো? তো দুর্ভাগ্য সেই সব মায়েদের, বাবাদের, যে যাদের মা বাবার ততটা অর্থ, টাকা পয়সা, বাড়ি গাড়ি নেই। তারা হয়তো সন্তানদের কথাগুলো শুনে হয়তো বুকের ভিতরে লালন করে দীর্ঘ নিঃশ্বাস নেয়। তো আর যাদের আছে তারা তো মনে করেন যে সন্তানদের দিয়ে দেয়, তোমার এটা, তোমার বোনের এইটা, এর এইটা, ওইটা। তো কেন এমন হয় আমার আসলে ভাবতে অবাক লাগে। যে সন্তানরা মা
ছাড়া, বাবা ছাড়া স্কুল কলেজেও হাত ধরে ধরে সন্তানদেরকে নিয়ে গিয়েছি। মা বাবা ছাড়া কিছু বুঝে নেই, পাগলের মতো ভালোবাসছে। সেই সমস্ত সন্তানরা বড় হয়ে মা বাবাকে চিনে না, এরকম অনেকের পরিবারেই আছে। তো কি বলবো, আসলে সঙ্গ দোষে কি জানি বলে না, মানুষ সঙ্গ দোষে দোহা বাসে। তো এই সন্তানরা যখনই কোনো দুষ্টু বন্ধু বলেন, বান্ধবী বলেন, এদের পাল্লায় যখন পড়ে যাবে, তখন দেখবেন যে মা বাবার পিছনে থাকা যে ভালোবাসা, যে মায়া মমতা, সব তারা ভুলে যাবে। তারা দেখবেন ভুল ত্রুটি ধরতে থাকবে, তোমাদের ভুল, কেমনে কথা বলতেছো, তোমাদের কথা হয় না, তোমরা কি পাগল হয়ে গেছো। কতটা ফানি হয়ে যায় মা বাবা সন্তানদের কাছে। সন্তান বড় হয়ে গেলে তারা নিজেরা চলতে পারে, নিজেরা টাকা ইনকাম করতে পারে, সেটা দিয়ে তারা বিনোদন করতে পারে। তো সেখানে মা বাবার কথা গুরুত্বটা নাই বা দিল। তো আমি সবার বেলায় বলছি না, আমি বারবার বলছি, কারো কারো বেলায়। তো আমি সেই সমস্ত দুঃখিনী মায়েদের কথা বলতেছি, যারা সন্তানদের জন্য সর্বস্ব শেষ করে দিয়েছেন স্বামীর সংসারে, তাদেরকে কষ্ট করে বড় করেছেন, লালন পালন করেছেন। আর যে সমস্ত অকৃতজ্ঞ সন্তান বড় হয়ে সব কিছু ভুলে যায়, আমি সেই সব সন্তানদের কথা বলতেছি। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। আসলে একা একা পিঠা তৈরি করতেছি, তো নীরব আপনাদের সঙ্গে একটু কথা বললাম, মনের ভাব প্রকাশ করলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।